হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে শিউলি ফুল বা নাইট জ্যাসমিন আর হিন্দিতে পারিজাত ফুল বলে থাকি। তো এই ফুলটা আমাকে একজন ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল, সেই জন্য বানানো। আর সামনে দুর্গাপুজো আছে, আর দুর্গাপুজোর জন্য এই শিউলি ফুলটা বানানো। আর এই ফুলটা বানানোর জন্য এখানে আমি হোয়াইট আর অরেঞ্জ কালারের উল ইউজ করেছি। আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। আর আমি খুব সহজ ও সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি, তোমরা যে কেউ বানাতে পারবে। বিগিনার্স যারা আছো তাদের জন্যও খুব সহজ হবে। তো চলো বানিয়ে দেখাই কিভাবে বানাই, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি। প্রথমে আমি স্লিপ নট করব, যেমন নট বানাই আমরা তেমন করে চেন 1 করব। চেন 1 করে এই যে সার্কেল আছে, সার্কেলের মধ্যে আমি 6 সিঙ্গেল ক্রোশেট করব। 1 করেছি, 2, 3, 4, 5 আর এই লাস্ট 6 সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার এই যে উলটা আছে, উলের এইটা ধরে টেনে ভালো করে টাইট করে নেব। টেনে টাইট করে এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, ফার্স্ট মানে প্রথম যেটা করেছি সিঙ্গেল ক্রোশেট, সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি স্লিপ স্টিচ করব, করে চেন 1 করব। এই উলটা একটু বড় করে কেটে নেব। হোয়াইট কালার যে উল আছে, হোয়াইট কালার উলে আমি একটা নট বানিয়ে নিয়েছি। এবার যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম, মানে কাঁচি দিয়ে কাট করেছিলাম, সেখান থেকে স্টার্ট করব। এই যে স্টিচ থেকে দিয়ে এটাকে এর সাথে এর ভিতরে আনবো, নিয়ে চেন করব আমি 7। 1, 2, 3, 4, 5, 6, 7 চেন করে নিয়েছি। 7 চেন করে 1 চেন স্কিপ করব, তার পরের চেন থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট করব 5 স্টিচে। 1, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট, 4 সিঙ্গেল ক্রোশেট, আর এই লাস্টে মানে এই 5 সিঙ্গেল ক্রোশেট। 5 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে লাস্টের যে আছে, যেখানে 1 সিঙ্গেল ক্রোশেট স্টার্টিং করেছিলাম, তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে এটাকে টেবিল টার্ন করব। এই যে ব্যাক সাইড দেখো, ব্যাক সাইডে। এবার এখান থেকে আমি ফার্স্টের স্টিচে আমি স্লিপ স্টিচ করব, স্লিপ স্টিচ। নেক্সটে সিঙ্গেল ক্রোশেট করব, আবার তার পরের স্টিচে মানে 2 স্টিচেও একবার করে সিঙ্গেল ক্রোশেট, তার পরের স্টিচেও সিঙ্গেল ক্রোশেট, আর এই তারপরে স্টিচে নম্বর স্টিচে আমি স্লিপ স্টিচ করব। মানে ফার্স্টে স্লিপ স্টিচ করেছি, তারপরে 1 সিঙ্গেল ক্রোশেট, 1 সিঙ্গেল ক্রোশেট, তারপরে আমরা আবার স্লিপ স্টিচ করেছি। এবার এটাকে আবার টার্ন করব। টার্ন করে যে ফ্রন্ট সাইড আছে, যেখান থেকে শুরু করেছিলাম, সেই সাইডে আনবো। এনে এই যে ফার্স্ট যে স্টিচ আছে, যে ফার্স্ট স্টিচে আমি প্রথমে স্লিপ স্টিচ করব, তারপরে মাঝের যে স্টিচ আছে 1 সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের এই যে লাস্টের যে স্টিচটা একদম আছে, লাস্টের স্টিচটাতে আমি স্লিপ স্টিচ করব। করে এবার যেখান থেকে শুরু করেছিলাম তার মধ্যে আমি
স্লিপ স্টিচ করে নেব। করে এবার নেক্সট যে আছে নেক্সটতে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব নেক্সট স্টিচের। দেখো একটা পাপড়ি, ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে। শিউলি ফুলের একটু দেখবে ফুলটা একটু মাঝখানে মাঝখানে একটু একটু ছোট বড় আছে, কাটা কাটা টাইপের, সেরকমই ডিজাইন এটা। এবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এখান থেকে আমি আবার টোটাল 7টা চেন করব। 1 2 3 4 5 6 7 7 চেন করে আবার নেক্সটে আমি সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল 5 স্টিচে 5টা সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট, 4 সিঙ্গেল ক্রোশেট, এই 5 সিঙ্গেল ক্রোশেট। 5টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এবার 6 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি স্লিপ স্টিচ করব, করে এটাকে টার্ন করব, করে এই যে ব্যাক সাইড আছে ব্যাক সাইডে ফার্স্টের স্টিচেই আমি স্লিপ স্টিচ করব, নেক্সটে আমি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের স্টিচেও আমি সিঙ্গেল ক্রোশেট, মানে 1 সিঙ্গেল ক্রোশেট 2 স্টিচে। এর পরের যে স্টিচ আছে পরের স্টিচে আমি স্লিপ স্টিচ করে নেব, করে এটাকে আবার টার্ন করব, করে যেটা ফ্রন্ট সাইড আছে সেই ফ্রন্ট সাইডের দিকে আনবো, এনে ফার্স্ট স্টিচে আমি স্লিপ স্টিচ করে নেব। মাঝের যে স্টিচটা আছে মানে মাঝখানের স্টিচটা আমি সিঙ্গেল ক্রোশেট করব, মানে 1 সিঙ্গেল ক্রোশেট। আর এই শেষের যে স্টিচ আছে শেষের স্টিচে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করব। করে এবার যেখান থেকে স্টার্টিং করেছিলাম তার মধ্যে আমি আবার স্লিপ স্টিচ করে নেব, নিয়ে নেক্সটের যে স্টিচ আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এই দেখো এরকমভাবে পাপড়িগুলো করে নিয়েছি। আমি এখানে 2টো পাপড়ি করেছি, আরও 3টে পাপড়ি করে নেব, টোটাল 5টা পাপড়ি করে নেব। তো 5টা পাপড়ি আমি টোটাল কমপ্লিট করে নিই, তারপর 6 নাম্বার পাপড়িতে এসে আমি তোমাদেরকে দেখাবো। আমি এখানে টোটাল 5টা পাপড়ি করে নিয়েছি, 1 2 3 4 5। এবার নেক্সটের যে লাস্টের যে পাপড়িটা করব মানে 6 নম্বর পাপড়ি, এখানে আমি আগে সিঙ্গেল ক্রোশেট করে নিই, তারপরে এখানে 7টা চেন করব আগের মতো, 1 2 3 4 5 6 7 7টা চেন করে 5টা মানে 5টা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3 4 5 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার 6এ আমি স্লিপ স্টিচ করব, করে আগের মতো আবার টার্ন করব, টার্ন করে ফার্স্টের স্টিচে মানে প্রথমের স্টিচে আমি স্লিপ স্টিচ করব, তারপরে 1 করে 2 স্টিচে সিঙ্গেল ক্রোশেট করব, 1 সিঙ্গেল ক্রোশেট 1 স্টিচে, আর এই 2 স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। এবার নেক্সটের যে স্টিচ আছে সেখানে আমি স্লিপ স্টিচ করব, আবার টার্ন করব। এবারে এখানে এই রাউন্ডটায় এই টার্ন করে এখানে আমি আগের রাউন্ডে যেমন স্লিপ স্টিচ করেছিলাম ফার্স্টের স্টিচে, এখানে স্লিপ স্টিচ করব না, পুরো সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের মাঝের যে স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানেও সিঙ্গেল ক্রোশেট করব, শুধু লাস্ট যে স্টিচটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ করব। মানে কি হলো, প্রথমে এখানে প্রথমের স্টিচে আমি আগের যে পাপড়িগুলো স্লিপ স্টিচ করেছিলাম সেখানে স্লিপ স্টিচ বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপরের স্টিচেও আমি সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার নেক্সটে আমি যেখান থেকে স্টার্টিং করেছিলাম সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আগেরগুলোতে আমি স্লিপ স্টিচ করেছিলাম, তবে এখানে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। এবার যেখান থেকে স্টার্ট করেছিলাম যে স্টিচ থেকে ফার্স্টের, সেই ফার্স্ট স্টিচে যে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করব আরও একবার করে বাইরের সাইডে আমি এখানে
কাট করে নেব কাঁচি দিয়ে। যে এরকম আসবে। এর ব্যাক সাইডে আমি এই যে হোয়াইট আর এই হোয়াইট কালার মানে এই দুটো সাদা কালারের নট বানিয়ে নেব ভালো করে। দিয়ে এক্সট্রা যে উলটা আছে এটা আমি কাঁচি দিয়ে কাট করে নেব। এই যে এক্সট্রা দুটো সাদা কালারের উলে কাঁচি দিয়ে কাট করব। ফুলটা রেডি হয়ে গেছে। এবার ফুলের এই যে ডান্ডিটা আছে এইটা করব এবারে। এরপরে এখানে আমি যে এক্সট্রা যে উল রেখেছিলাম অরেঞ্জ কালারের এই দুটো একসাথে আমি নট বানাবো। একটা নট বানিয়ে নেবো ভালো করে। নট বানিয়ে এখানে যে নট বানিয়েছিলাম এই নটের মধ্যে কুরুশ দেব, দিয়ে এখান থেকে এরকম আনবো লো পেনে 3 চেন করব। 1 2 3 চেন করে এর ভিতর থেকে লোভ নেব, রেখে দেবো এরমভাবে। এই লাস্টে লোভ নিয়ে রেখে দেবো। টোটাল আমার 1 2 তিনটে লোভ এসছে। এবার এখানে 2 লোভস আমি ছেড়ে দেব, দিয়ে এখান থেকে এরকমভাবে স্লিপ স্টিচের মতো করে স্লিপ স্টিচের মতো করে নেব। আবার যে সেকেন্ডের যে লোভস আছে এখান থেকে কুরুশ দিয়ে আবার স্লিপ স্টিচের মতো করে সেরকম করে নেব। এবার লাস্টের যে লোভস আছে আবার এরকম স্লিপ স্টিচের করে নেব। আমি এরকম ডিজাইনের একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বানিয়েছি। তো তোমরা যদি এই ডিজাইনটা যদি ঠিক করে যদি নাও বুঝতে পারো এখানে, তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেখানে আমি এরকম সেম ডিজাইনের একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বানিয়েছি। এবার এখানে 1 2 লোভস যে আছে 2 লোভস ছেড়ে দিয়েছি। নেক্সটে এটা এরকমভাবে স্লিপ স্টিচ যেমন করে নেব। আবার সেকেন্ডেরটাও অ্যাড করব, এরকমভাবে স্লিপ স্টিচ করে নেব। আর থার্ডের যে আছে থার্ড লোভসে এরকমভাবে করে নেব। আরও একবার দেখিয়ে দিচ্ছি, এগুলোর দরকার পড়লে একটু বড় করে নেবে। দিয়ে এরকমভাবে 1 2 3 এবার এরকমভাবে আমি করে নিয়েছি। আরও 2-3টে রাউন্ড মতো করে নেব আমি সেম ডিজাইনের। পুরো ডিজাইনটা হয়ে গেছে। এবার নেক্সটে আমি এই 3টে যে লোভস আছে একসাথেই নেব, নিয়ে চেন 1 করে এটাকে কাট করে নেব। কিছুটা কাট করে নেব, এটা করে নিয়েছি। এবার এরপরে আমি এটা মাঝখানে এখানে আমি সূচ নিয়েছি, নিয়ে অরেঞ্জ কালারের যে উল আছে অরেঞ্জ কালারের উল সূচের মধ্যে ভরে নিয়েছি। আর এটা মাঝখানে আনবো, মাঝে একদম যে সেন্টার আছে সেন্টারের মধ্যে। এবার এই সাইড দিয়ে এর যে সাইড আছে সাইড দিয়ে এই সেন্টার থেকে এই মাঝের যে সেন্টার আছে এর মধ্যে দিয়ে আমি আনবো। আবার এখান থেকে যে সেন্টার থেকে আরও একবার এবার এখানে ভালো করে আমি সেলাই করে নেব। এই যে এক্সট্রা যে এটা আছে দুটো এই সাইড থেকে এরকমভাবে নিয়ে এটা আমি একটা নট বানিয়ে নেব এখানে। তোমরা চাইলে এমনি এক্সট্রা এটা কেটেও দিতে পারো, বাট আমি নট বানিয়ে নিয়েছি জাস্ট একটু
টাইট করার জন্য। দিয়ে এক্সট্রা উলটা আমি কাঁচি দিয়ে কাট করে নেব। তাহলে আমার সেলাই করতে একটু সুবিধা হবে। এবার এখান থেকে এর সাথে এরকমভাবে সেলাই করে নেব। আর এখান থেকে সেলাই করে নিয়ে এই যে ফাঁকা যেটা আছে এখান থেকে দু সাইডের দুটো লুপস নিয়ে এরকমভাবে সেলাই করব। এই এই এরকমভাবে এই আর এই লাস্টের এই এবার এখানে একটা নট বানিয়ে নেব। এবার এক্সট্রা যে উলটা আছে এক্সট্রা উল আমি কাট করে নেব কাঁচি দিয়ে। আমার এখানে কমপ্লিট হয়ে গেছে শিউলি ফুলটা পুরো। আর এই যে ব্যাক সাইডের দেখো সামনের এরকম, আর এখানে 6টা পাপড়ি এসছে। এমনভাবে আমি আরও কয়েকটা শিউলি ফুল বানিয়ে নিয়েছি, দেখো এরকম টাইপের। এই যে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।